দর্শক, এই মুহূর্তে আমি আছি সিলেট নগরীর তালতলা এলাকায়। আমি আপনাদের সাথে কথা বলছি রহমত আলী হেলালি। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের চুরের সংবাদ প্রকাশ করি, চুরি হওয়ায় চুরির ঘটনা। আজ আমি নিজেই ভিকটিম। আমি আজকে রাতে একটু হাঁটার জন্য বের হয়েছি সিলেট নগরীতে। হেঁটে হেঁটে আমি বন্দরবাজার যখন জামে মসজিদ সড়কের কাছেই চলে এসেছি, ঠিক এই মুহূর্তে আমার ক্যামেরার সামনে যে ছেলেটি দেখছেন, তোমার নাম কি? দা স্বপন। বাবার নাম? সুন্দর করে পরিষ্কার করে হোক। এই তোমারে আমি সিলেটি ভাষায় কই, তোমারে আমি তোমারে সেভ দিছি না মারছি? সেভ দিছি। আমার উপরে মাইল লইছি তো, কারণ জনগণে গণপিটুনি দিত আসিল, জনগণে কি পরিমাণ উত্তেজিত হয়েছিল। তো দর্শক, আপনারা যারা জয়েন করছেন, আপনাদের অবগতির জন্য বলতে চাচ্ছি যে আমার রেডমি 10 একটি মোবাইল, অত্যন্ত উন্নত মানের একটা মোবাইল আমার পকেটে ছিল। তো এমত অবস্থায় আমি বন্দরবাজার জামে মসজিদের যে পয়েন্টটা আছে, অর্থাৎ করিমুল্লার সামনে, সেখান দিয়ে আমি যাচ্ছি। এমন সময় আমার পকেটে হাত দিছে। হাত দেওয়ার সাথে সাথে আমি তার হাতে তার ছাটে ধরে ফেলছি। ছাটে ধরার সাথে সাথে তার সাথে আরও দুইজন ছিল, ওদের একজনের কাছে মোবাইলটা দিয়ে দিছে। তখন এরা দৌড় দিছে। আমি চিন্তা করলাম, যদি তাকে আমি ছেড়ে ওদের সাথে দৌড় দিই তাহলে আমার সব যাবে, সেও যাবে, ওই মোবাইল চুরও যাবে। আমি দৌড়ে তাদের সাথে কোনোভাবে আটকাতে পারবো না। এমত অবস্থায় আমি তাকে আটকাই এবং সাথে সাথে জনগণ আমাদেরকে হেল্প করছে, যথেষ্ট হেল্প করছে। এবং জনগণ চাইছিল তাকে গণপ্রতিনিধিত্ব এবং কিছুটা মারপিট করেছেও। আমি তার সাথে সরাসরি কথা বলছি। আসলে তোমার বাসা কোথায়? বেতের বাজার। আচ্ছা, তোমার পুরা নাম? স্বপন। বয়স কত হইব? 20। আর বাবার নাম? আলাই মিয়া। যারা তোমার লগে আসিল এরা খারা, এর নাম কিটা? সুমন। আর কিটা? এখন আমার মোবাইলটা কার কাছে আছে? তুমি সুমনের কাছে দিছো? শিওর সুমনের কাছে দিছো মোবাইল? এখন সুমনের কাছে তুমি মোবাইল দিছো, আর সাথে আর একটা নাম আছিল কিটা? ইমন। এখন সে বারবার বলতেছে যে সে মোবাইল দিবে। তার বাসায় আমরা খবর দিয়েছিলাম, সরাসরি লোক পাঠাইছি, তার বাবা আসে নাই। এমত অবস্থায় আমরা কোতোয়ালি থানায় ওসি মহোদয়ের সাথে কথা বলেছি, পুলিশ আসতেছে। আমরা আসলে মূলত সিলেট নগরীতে তাদের উৎপাতের কারণে, এই মোবাইল চোরদের উৎপাতের কারণে আসলে চলাচল এত কঠিন হয়ে গেছে। আজকে হাতে নাতে ধরে ফেলছি। আমি জানি না, আমি ওসি মহোদয়কে বলেছি, আমি আশা করছি সহযোগিতা পাবো, যেহেতু মোবাইলটা সরাসরি সে নিয়ে গেছে। আমি হাতে নাতে তাকে ধরছি। এই জায়গায় আমি মোবাইল উদ্ধারের ব্যাপারে আমি আশাবাদী। এবং তার সাথে আমরা ধরার পর তার পকেটে তাৎক্ষণিক সে তো মোবাইল আরেকজনের কাছে দিয়ে দিছে, সুমন নামে আরেকজনের কাছে দিয়ে দিছে। আর তার পকেটে সরাসরি আমরা একটি ইয়াবা, কয় পিস ইয়াবারে? হ্যাঁ, 60টা দেখি বার করছেন। একটা ইয়াবা 60টা। একটা মেসলাইট তার কাছে, এবং দেখি একটু ইয়াবার ট্যাবলেটটা খাসা। আমরা এগুলো আসলে ওই যে অনেক সময় ইয়াবা পুলিশের ধরে, ওই হিসাবে এগুলো চিনি। ওই ইয়াবা ট্যাবলেট 60টা আমরা পাইছি। এখন আমরা পুলিশের হাতে তারে হস্তান্তর করবো। যেহেতু তারে আমরা সুযোগ দিছিলাম যে আমার মোবাইলটা আনিয়ে দেওয়ার লাগে, তার কোনো লোকেশন কোনো নাম্বার জানে না তার ফ্যামিলি। কমিলুল্লাহ কার দোকানে মোবাইল বেছে? আর তোমরা তাহো কই ইনো, ওই যে ইনো যে জায়গায় তখন সুমন টুমন এরা, তোমরা খানা থাকো কাস্টগর থাকে। তো তোর সুযোগ দিলাম মোবাইলটা আনিয়ে দেওয়া, তুই যে মোবাইলটা আনিয়ে দিলে না। দর্শক, আমি আশা করি যে আপনারা সবাই তিনতলা কত নম্বর রুম, দোকানের নাম নাম শহীদ। আমরা সাধারণত একটা জিনিস বলি, চোর ধরার পর অতিরিক্ত মারধর করা কোনোভাবে সমীচীন নেব।
আমরা এখন তাকে পুলিশের হাতে হস্তান্তর করব এবং আমরা আশা করছি যে কোনো মূল্যে আমি পুলিশের সহযোগিতায় মোবাইল উদ্ধার করে ইনশাল্লাহ করব। আপনারা শেয়ার করে আসলে এই যে যারা চক্র, এই চক্রকে আসলে পরিচিত করে দেওয়ার দরকার মানুষকে, এর জন্য সবাই শেয়ার করবেন।